আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই যমজ প্রথম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি নিজে রয়েছি আজকের এই উপস্থাপনা এবং আমার সঙ্গে রয়েছেন জাহিদ 2.0। আসলে আজকে আর আমাদের বিষয়টা হচ্ছে চাকরি ভালোটা ছিল নাকি চাকরিটা ভালো ওনার জন্য নাকি এই দোকানটা ভালো ছিল। ওষুধের দোকান দিয়েছে, আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে থেকে বা এই প্রশ্নগুলো উত্তর খুঁজে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রোগ্রামে আপনি আমাকে ইনভাইট করেছেন। এই জন্য আমি অন্তরের অন্তরস্থ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। আসলে আমি যখন চাকরিতে ছিলাম অনেক বেশি পরিশ্রম করতে হতো। এই ধরুন সকাল 8টায় উঠে রিপোর্টিং করতে হতো, ডাক্তার ভিজিট করতে হবে, অর্ডার কাটতে হবে। আমার ছোট কোম্পানি ছিল, আমি অ্যাস্ট্রো আয়ুর্বেদিকে কাজ করেছি মোটামুটি 7 বছর আত্রাইতে। আবার বিকেল করে কিন্তু আমার বাইরে অনেক সময় মাল নিয়ে যেতে হতো, মানে প্রোডাক্ট নিয়ে যেতে হতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা অবশ্য ভেটেরিনারি, আমি হিউম্যান নিয়ে কাজ করছি। আপনারা এত পরিশ্রম কিভাবে করেন? তো ওখান থেকে অনেক ইয়া হতো আর কি, অনেক পরিশ্রম করতে হতো। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনি যখন অভাবী হবেন আপনার কিন্তু অনেক পরিশ্রমী হতে হবে, আর আসলে পরিশ্রমী না হলে আপনার চাকরিটা কিন্তু আসলে টিকবে না। আর আপনার এই পরিশ্রমটাই আপনাকে চাকরিতে টিকিয়ে রাখবে। আচ্ছা, যিনারা এত পরিশ্রম করার পরেও চাকরিতে টিকতে পারে না, তার আসলে তারা কি করবে? আসলে যিনারা এত পরিশ্রম করতে, একটু যদি বলেন আমাদেরকে খুলে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাই বলতেছি যে যিনারা এত পরিশ্রম করতে পারে না, আচ্ছা বলুন, তাদের জন্য পরামর্শ রয়েছে। এই যেমন ধরুন এলাকা ভিত্তিক যে সকল বিষয়গুলো উৎপাদন ভালো হয়, বিশেষ করে আমি যদি আমার এলাকার কথা বলি, আমাদের এলাকায় ধানটা ভালো হয়। আর এই ধানটা যদি তারা স্টক করে, অর্থাৎ স্টক বলতে হয়তো 15 দিন, 10 দিন, 20 দিন বা 1 মাস, অর্থাৎ যেদিন একটু ধান কম দাম, বাজার কম, সেদিন হয়তো একটু কিনে রাখলো, পরবর্তীতে আবার ধানটা ছেড়ে দিল যেদিন দাম বেশি পাইলো। আর এভাবে কিন্তু একটা ভালো আমাদের এই সমাজে বা আমাদের এই অত্র এলাকাতে একটা ভালো ব্যবসা হয়। আসলে ধানের ব্যবসা থেকে অনেকে মার খেয়ে গেছে, এরকমটা কিন্তু আমরা শুনি নাই। আর এটা কিন্তু একটা ভালো ব্যবসা। আপনাকেও বলে রাখি, আপনিও ইচ্ছা করলে এটা করতে পারেন। আচ্ছা ভাই, আপনি যেটা বললেন এটা কি আসলে খুবই ভালো? এটাতে কি আসলে লাভবান হওয়া যায়? এটাতে কি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই? জি, আপনাকেই বলি। আপনি ঠিক বলেছেন, এটাতে অবশ্যই লাভবান হওয়া যায়। এবং আমি দেখেছি যে অনেকে অনেক টাকা, আমি একটু আগে যেটা বললাম, অনেকে অনেক টাকার মালিক হয়েছে। আচ্ছা, আপনি বলেন পরিশ্রম করলে অবশ্যই সফল। চাকরিটা ছেড়ে দিয়ে আপনি যে ফার্মেসির দোকানটা দিলেন, এটা কি আপনার জন্য ভালো ছিল? আসলে এটা একটি ভালো প্রশ্ন করেছেন। তার কারণ আসলে আমার ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আমি কিন্তু ইন্টার পাস করে চাকরিতে ঢুকেছি, আর আমি পাশাপাশি বিএটা কমপ্লিট করেছি আত্রাই মোল্লা আজাদ কলেজ থেকে। তো আমি মোটামুটি 7 বছর চাকরি করার পরে আমি বড় কোম্পানিতে ঢুকবো, এরকম সময় তারা সে আমাকে বললো, একজন আমার শুভাকাঙ্ক্ষী বললো যে তুমি চাকরির পিছনে না ঢুকে তুমি একটা দোকান দাও ছোট করে, তুমি যদি 10 বছর পরিশ্রম করো তাহলে এই দোকানটাই তোমাকে চাকরির চাইতে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। তো আমি এই কারণে আমি এই দোকানটা দেওয়া আর কি। আর এখান থেকে আলহামদুলিল্লাহ অল্প অল্প আসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনি আরো অনেক বড় মানের দোকান দেন এবং খুব ভালো করেন। আসলে আমরা কিন্তু আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই যে আপনারা চাকরির পিছনে না ঘুরে অবশ্যই উদ্যোক্তা হবেন, ছোট ছোট দোকান দেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেনই। চাকরিতে করতেই হবে এটা সবার জন্য না, তবে আপনি জ্ঞান অর্জন করবেন, এটাই। আপনি জ্ঞান অর্জন করে দোকান দেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো বন্ধুরা,
যেটা বলছিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সাপোর্ট মি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমার এই ওনার মুখ ভিডিওটা যদি থেকে ভালো শুনলেন লাগে ওনার কিছু কথা। আর লাইক আপনাদেরকে দিবেন, বলে কমেন্ট রাখি, করবেন, অন্তত শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারাও আমার এই চ্যানেলটা চাইলে অবশ্যই একটু ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সামনের এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।